ঘুমাই কেন? আপনি যতই অভিনয় করেন কোনো লাভ হতো না। আপনি যে মানুষ রূপে একটা শয়তান, একটা আস্থা, এটা কিন্তু আমি বুঝি। আপনি কত বড় বাটপার। আপনারা কইলাম খানা দানার পরে আরো মলমটা আনিতে, আপনি সেটা তো করলেনই না, উল্টা আমগো বাসা রয়ে গেলে। ওরে বাবা রে বাবা, আমি অনেক রকম মানুষ দেখছি ভাইয়া, আপনার মতো একটা বাটপার দেখিনি। আসলে হয়েছে কি সুমন ভাই, মানে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমার ভয়টা কাটে গেলে আমি চলে যাব। মানে আমার মনে হয় যে আমি চোখ বন্ধ করলেই আমার কেউ মারে দিল। আপনার মারাই দরকার আছে। আপনি কত বড় বাটপার, আপনি মানুষের ঘুমের ওষুধ খাওয়ায় ল্যাংডা করে সব কিছু লই যান গই। আপনার রঙে ভয় লাগে কেন? আপনাকে ভণ্ডামি করেন, ফাইজলামি করেন। আপনি আর হিস্ট্রি জানেননি? জি ভাই, একবার বলছি। তাইলে আমি বিজ্ঞান বুঝি। সঙ্গে ঘুমাইবেন কেন? কনানে ঘুমাইবেন? এই যে এখানেই তো আপনার সাথে। আমার সাথে ঘুমান লাগতো না ভাইয়া, ওই এনে যা ঘুমান। আর ঘুমের মধ্যে কোনো যদি তিরিং বেরিং বাসার মধ্যে এমন ফোঁস দিমু 1.5 মাস ধরে একদিনের তেন, বুঝলেন? ঠিক আছে, যান। আপনাকে গ্যাসের চেটে কম, আপনি মিয়া এরকম কার যান, আপনি বাথরুমে যান। এরকম অমানুষের মতো গন্ধ ফাঁদে। তুই যদি এখন এই ঘরের মধ্যে না থাকতি, তোরে পাড়ায় গাইলা ফলাইতাম। আমি কি করলাম ভাই? অ্যাক্টিং তুই জানোস না কি করছস? ভাই সত্যি আমি কিছু জানি না। বুঝলা গেছস? তোরে মানা করছিলাম কাবিলা শুভ অগরে কিছু না কইতে, তুই কইছস কে? ভাই আমি কি কইছি আমি আসলে ভুলে গেছি, মনে করতে পারতেছি না। বুঝলা গেছস? মধ্যে পাড়া দিলেই টের পাবি কি কইছস। সবাই আমি কি করবো? আপনি কোন, আপনি মেন টাকা নিয়ে আপনার কাছে দিতে, কাবিলা শুভ ভাই ওর আমি ওদের কাছে টাকা দিতে, আমি তাহলে কি করবো? কাবিলা শুভ মেন, তাই না? তোর যখন সাজা হইব তুই তোর কাশিমপুরে যাবি, তখন বুঝবি কেন। আগে তো কইছিলাম পোলা পাইনরে কয়া দিমু তোরে জানি রাইতে ঘুমাইতে না দেয়, এখন তো কয়া দিমু তোরে দিনেও ঘুমাইতে দিব না। সামলায় রাইস। ভাই আপনি ভাই আমার তো আসলে দরজাটা খুলে দেখছি আমরা বই রয়েছি, লাগে কিন্তু আমরা আশ্রয় যেন ঠেঙে পড়ে গেল। সবাই আসলে একসাথে বিদায় নিয়ে যেতাম। এত লাগে যেন কি বিএপি, এতারে সবাই সুন্দর করে বিদায় দিব। আরে বাবা, আপনি খেয়ে মানুষটা নেই যে সবাই আদর যত্ন করে আপনারা বিদায় দিব? হ্যাঁ জান না? ওই কি হইছে? আমরা জাত ভাই খারাপ হইছে, কতক্ষণ আমরা আইবেন, কতক্ষণ আমরা এতারে বিদায় দিবেন। এই বেটা, আরে বিদায় দেওয়ার কি আছে? ও কোন যা আবার যা। জি ভাই। ভাই ভাই শোনো দেই, এই সময় একটু এদিকে যান। শোনেন, আমরা চলে যান, আর যাওয়ার সময় একটু সাবধানে যাইয়েন। যেহেতু আসার সময় আপনার একটা বিপদ ঘটছে, বলা যান আবার কখন কী হয়, এই জন্য যাওয়ার সময় একটু দেখে শুনে যাইয়েন। আর জন্ম করে টাকা ফেরত দেওয়ার লিগে টাকা জোগাড় করে ফেলবেন, মোর দ্বারা অথবা কাবিলার দ্বারা ফোন দিয়ে বললে দেবেন, মোরা বললে দেবো, কাজ দ্বারা টাকা দিতে হইবে। ঠিক আছে? মনে থাকবো নি, মাথার মধ্যে এটা ঢুকায় রাখ, পর আবার অন্য নাটক সাজাই। কান্নাকাটি করেন না, যাই খুব মিস করি ভাই। আচ্ছা যাই, খিদা লাগলে মাঝে মাঝে আইসা করি, ভাত খাইয়ে দিই। আপনার আমি যে ক্ষতি করছি ভাই, আপনার জায়গায় যদি আমি হইতাম করে দিতাম ভাই, কিন্তু আপনি তো আমার উল্টা বুকে জায়গা দিচ্ছেন ভাই। আপনি ভাই মানুষটা ভাই, আপনি মহাভালো ভাই। আচ্ছা যাই। বাবুরে লাগে যেন কি এনে স্বামী বিদেশে আমার শুটিং চলতেছে, স্বামী বড় হালে বিদেশ চলে যায়, রিয়ালে কান্নাকাটি করে। এই ভাইয়া এই ওদের লোক ইমোশনাল সিন করে কোনো লাভ আছে? পাইলে আমার লোক ইমোশনাল সিন করেন আপনি, আমার ইমোশনাল বানান আপনি। সময়টা নষ্ট করতেছেন, কতক্ষণ ধরে দরজার সামনে বই রয়েছে, আমার কাজ আছে না? ও ভাই তোর বলো আপনাদের এনে একটা ভাত খাইছি পেট করে, আপনারা খাওয়াইছেন, খুব শান্তি পাইছি ভাই। আমার মতো একটা পাপি বান্দারে ভাই আপনাদের ভাত নষ্ট করছে ভাই।
এই বেটে তুই কান্দোস কে? হ্যাঁ দাদু থাক থাক বোরান ভাই, আপনি কান্নাকাটি করেন না, কাইন্দেন না, সমস্যা নাই দাদু। একটা মানুষ খাইলে কমে না দাদু। থাক বোরান ভাই, আপনি কান্নাকাটি করেন না, থাক। ভাই চাইছিলাম রাতের বেলা আপনাদের এনে থাইকিয়া 4টে ভাত খাই, তারপর ভোরবেলা ফজরের নামাজ পড়িয়া দিনের আলোতে বাড়ি যাই। ভাই মনের মধ্যে তো ভয়, আতঙ্ক ভাই, যে ঘটনাটা আমার উপরে ঘটছে। এই বেটা এই তুই কান্দিস না, কান্দন ছাড়া কথা কর। দাদু থাক বোরান ভাই, কান্নাকাটি বন্ধ করেন। আপনি রাত্রে থাইকেন, আপনি পেট ভরে খাইয়েন, সমস্যা নাই। আপনি এরপরে সকালে ফজর নামাজ পড়া চলে যাইয়েন, আপনি থাকেন, কান্নাকাটি করেন না। জি ভাই, থাকতে তো পারি ভাই, আপনাদের এত বড় আশা, যে কোনো এক জায়গায় ঘুমাই যেতে পারি ভাই, কিন্তু খাইতে তো পারবো না ভাই। যদি আপনাদের এনে 4টে ভাত খাই ভাই, কাবিলা ভাই তো আইন করবে ভাই, রাগ করবো আমার উপরে। কাবিলা কিছু বলবে না, কাবিলা ভালো, আমি বুঝাই বলবো মানে। আর খাওয়া নিয়ে কাবিলা কিছু বলবে না, আপনি কান্নাকাটি করেন না তো। আরে হুদয় কাঁপতাছে তাই কান্দেন না, খাওয়া নিয়ে কাবিলা কোনো কথা বলবে না, আপনি চুপ থাকেন। দেখছস হুদয় কাঁপতাছে। থাক দাদু, কান্দেন না। এই যে ভাই যাবো ভাই, আবুর কাছ থেকে বিদায় নিতে আসছিলাম। আপনার যে কত বড় শেয়ানা এটা মনে করছেন কি আমি বুঝতেছি না? আপনি দেখতেছেন যে এখানে কারণে হাসাতে নাইতো না, বোধে বানাইতে নাইতো না, ইয়ালো না আপনি হাবু বেড়ে দিচ্ছেন কেন? দুপুর ধরে কিন্তু আমরা নাটক দেখতেছি। আপনি কি বাইরে হইবেন না উপর তোর আসামের হালাই দেবো আপনার? থাক কাবিলা, কিছু বলিস না। লোকটা ভাতের কষ্ট করতে আছে, লোকটা রাত্রিকালীন কয়টা ভাত খাইয়া এরপরে মনে কর ভোরবেলা ফজর নামাজ পড়া দিনের আলোতে চলে যাবে না, কিছু বলিস না, থাক। এই হাবু ভাই, এইসব আলগে ইমোশন আমার দেখাবে না তুমি। ইগা বাতের কষ্ট করে কেন? এর আগের কাহিনী তোমার মনে নাই? বাতের মধ্যে যে ঘুমের ওষুধ মিশাই আমাকে সবকিছু লই বাকি চলে গেছে, এতে কোন আছিল তোমার ইমোশন? হসপিটালে যেতে ভর্তি হয়েছিলা, আমরা সবাই মিলে তোমার পিছনে দৌড়াদৌড়ি করছি। ইগা কি তোমরা দেখতে আসছে? আর ইগা কত বড় সিটার, আমগোটে আমার ইখাই এত প্রত্যেকবার টাকা ফেরত দিতে আইয়ে, প্রত্যেকবার এক একটা নাটক সাজায়, প্রত্যেকবার আমার ঘরে থাকি যায়। এ তুই বাইরে হবি নাকি রাত্রে বাইরে করুন তোর ঘরে? তুমি কাবিলা চুপ থাক, ভাতের কষ্ট তোমরা কি বলবা? ভাতের কষ্ট মই বুঝি। মুই যখন কাতারি এয়ারপোর্টে বন্দি ছিলাম তখন বলছি ভাতের কষ্ট কি, সারাদিনে 2টা রুটি দিতে, আর তোরা তো থাকো বাপের হোটেলে, মাগনা মাগনা খাও, টের পাও না ভাতের কষ্টটা, বুঝছো? এই লোক তো পাপ করছে, পাপের শাস্তি ভোগ করতে আছে। তোর কি হইছে? তুই কাঁপতাছস কে? দাদু আপনি চুপ থাকেন, আপনি তো কাশিমপুরে সরকারি খাবার খাইতেন, আপনি কি বুঝবেন ভাতের কষ্ট? ভাতের কষ্ট মুই বুঝি, বুঝছেন? আরে বেটা বোরান না হয় পাপ করছে, পাপের শাস্তি পাইতেছে। তুই কি পাপ করছিলি তোর শাস্তি পাইতে হইছে? দাদু আপনি এগুলো বুঝবেন না, আপনি চুপ থাকেন একটু। এবরন ভাই লয়েন, আপনার আজকে আমি পেট বইটা ভাত খাওয়াবো, আমরা তারপরে ভাতটা খাইয়া পরবর ভোরবেলা নামাজ পড়ে চলে যাইয়েন, চলেন আপনার পেট বইটা ভাত খাওয়াবো আজকে আমি। লয়েন লয়েন কি শুরু করছে দুগামি এটা বুঝলাম না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।